والسلام عليك يا رسول الله الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي الله صل على سيدنا مولانا وعلى آل سيدنا من تو شدم تو من شدی من تن شدم تو جا شدی تا کس نگوید بعد ازی من دیگرم تو دیگری الله صلی علی سيدنا مولانا وعلى آل سيدنا من وجهه شمس الضحى من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمم الله صل على سيدنا مولانا খলিফায়ে ফুলতলি হযরত শাহ সুফি মোহাম্মদ আনাস আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি 25তম এবং হযরত শাহ মোহাম্মদ মকবুল আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি 15তম ও হযরত মাওলানা শাহ মোহাম্মদ মুজাক্কির হুসাইন সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রথম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী ইকরসই আলিম মাদ্রাসার সাবেক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা সমীর উদ্দিন সাহেব মাদ্দাজিল্লুহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মণ্ডলী, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানশীন মা এবং বোনেরা, আল্লাহর আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ জানাই যে আল্লাহ সিলসিলার অন্যতম বুজুর্গ ব্যক্তিত্ব পীর মুর্শিদ আয়নায়ে জামালে আহমদি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে গোনা কয়েকজন খলিফার মধ্যে অন্যতম খলিফা আমার নানা সাহেব এবং তান দুই সাহেবজাদা তান ইসালে সব মহফিল আমরা ইয়া শরীক হইতাম পারছি, এলাকি শুক্রিয়া আদায় করি, সবে পড়ি আলহামদুলিল্লাহ।
মোহতারাম হাজিরিন, আল্লাহ আমরার উপরে বড় দয়া করছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন। যে নবীর উম্মত হইবা লাগি আগর নবী হলর মাঝে খেউ খেউ খাহিস জাহির করছেন। সুবহানাল্লাহ। যে নবীর লগে মহব্বতের ব্যবহার দেখাইয়া অন্য নবীর উম্মত থাকা অবস্থায়ও বেহেশত গেছেন। হোক সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছেন। বনি ইসরাইলের একজন মানুষ তৌরিত কিতাব পড়লাম। আমরা কোরআন শরীফ পড়ি না? বনি ইসরাইলের একজন মানুষ তৌরিত কিতাব পড়লাম। আমরা জেলা কোরআন শরীফ পড়ি, বলে তারার তো ধর্ম গ্রন্থ তৌরিত নিনা না। পড়তে পড়তে এক পর্যায়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম মুবারক পাইছেন। পাইয়া তান গুণাবলী, তান যে জমিন আইবা এত শানদার নবী রহমতুল্লিল আলামিন, তান খবর জান্না মুসা নবীর উম্মতর মায়া লাগি গেছে। আঙ্গুল দি গোসা দিয়া চুমা খাইলিস। ও যে আঙ্গুল দি গোসা দিয়া চুমা খাইলা, এখান মায়া হল্লা নিনা না? মায়া খারে হয় বলে যার নেক গুণ, যার আদত খাসলত দিল গাড়ি যায় আর দিল তান মুকা মাই লই যায়। ওলা নিনা না? জবান দি যত আপনি মাতো নিতা মায়ার মাত নাই। যদি দিল জবান লগে না মিলে, দিল জবান লগে না মিলা পর্যন্ত ই জবানর মাতর আসর হইত নাই, ওজন হইত নাই। আর বেউজনী কথা যত মাতৌকা ইতায় খারি করত নাই। মুসা নবীর উম্মত আল্লাহ নবীর নাম মুবারক দেখিয়া তৌরিত কিতাবর মাঝে আগ দি গোসা দিয়া চুমা খাইলিস। কিছুদিন বাদে এই মানুষটা মারা গেছেন। আমল বালা নাই। মানুষ মারা যাওয়ার বাদে মানুষের মান সম্মানের ব্যাপার হয় আমল দিয়া। একজন আমলওয়ালা মানুষ, আমলদার মানুষ মারা গেলে মানুষের দিল জাফটা জাফটি শুরু হইব যে রে মানুষটার জানাজার নমাজও যায়। মানুষের দিল জাফটা জাফটি শুরু হইব যে রে একজন আল্লাহওয়ালা মানুষ মারা গেছেন, জানাজার নমাজও যাইতাম। মানুষটার আমল বালা নাই, কোনো খবরাখবর বোঝা যায় না। আল্লাহ নবী
মুসা আলাইহিস সালামর গেছে ওহি বেজিস নবী মুসা ফলনা জাগা তোমার এক মায়ার বন্দা মারা গেছো দাফন করো গিয়া। সুবহানাল্লাহ। কথা চিন্তা করুন যান, খুন ব্যবহারে মুসা নবীরে দি আল্লাহ জানাজার নমাজ পড়াইরা, চিন্তা করবানি না না। মুসা আলাইহিস সালাম গেছো যাওয়ার বাদে দেখুন মানুষের তেমন লড়াছড়ি নাই, এক বেহাল অবস্থায় ফেলাইয়া রাখি দিছিল। মুসা আলাইহিস সালামে মানুষরে ডাকিছ, ডাকিয়া লইয়া দাফন করিয়া ফিরিয়া আইয়া আল্লাহর দরবার আরজ করেন, আল্লাহ তুমি কইলাই তোমার মায়ার বন্দা, কিন্তু এলাকার মানুষ তো নিত বালা সারা পাইলাম না। এলাকার মানুষে তো তেমন গুরুত্ব দিলা না। আল্লাহ কইন, নবী মুসা এলাকার মানুষের ব্যবহার হাসা, অন্য কিছু মাতিলাই। বালা মানুষ খে আর বুড়া মানুষ খে খবর খে দিতা বলে, যে যত খান্দাত থাকো নেন তত সার্টিফিকেটের মালিক। এলাগি স্বামীর সার্টিফিকেট দিবা বিবে, বিবির সার্টিফিকেট দিবা স্বামী। কারণ এই দুইজন মানুষের মাঝে জেলা জানাজানি বুঝাবুঝি আর খের মাঝে ইলা নাই। ঔতনি বাড়াইয়া লাগা গরর বেটায় সার্টিফিকেট দিবা, লাগা গরর বেটা কেমন আসলাম। বাড়ির মানুষে সার্টিফিকেট দিবা যে বাড়ির ফলনা মানুষ কেমন। সার্টিফিকেট হয় এবারে মূলতনি। আল্লাহ কইন, নবী মুসা এলাকার মানুষের ব্যবহার হাসা, মানুষটার আমল বালা ছিল না। কিন্তু আমার বন্দায় চান্সের টিকেট পাইলিছে, আমি তারে মায়া করি লাইছি। সুবহানাল্লাহ। চান্সের টিকেট বুখারী শরীফের হাদিস দিয়ে আল্লাহ তৌফিক দিলে দেখাইয়া দেব চান্সের টিকেট ফাইন কিলা। আল্লাহ মুসা আলাইহিস সালাম রে বাঙ্গাইয়া কোন বিষয়টা, ও নবী মুসা আমার বন্দা একদিন তৌরিত কিতাব পড়ের, আমার আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তারিফ আর শানমান দেখিয়া মায়া লাগি গেছে, আর হাত দিয়া গোসা দিয়া চুমা খাইলিছে। আমি আল্লাহ তারে মাফ করি দিলাইছি। কেউ কোনটা করবার আসেনি? আল্লাহ মাফ করি দিলাইলে কেউ কোনটা করবার আসেনি? কি পরিমাণ আমল করিয়া ব্যস্ত যাইবা লেখা আসেনি? উৎসাহ আছে, এই করলে ব্যস্ত যাইবাই, হতা করলে ব্যস্ত যাইবাই। কিন্তু বেহেশত যাইন কিলা বলে বেহেশতি মানুষের লগে সম্পর্ক লাগাইয়া। বেহেশতি মানুষের লগে সম্পর্ক লাগে কিলা বলে আমলর দ্বারা। বেহেশতি মানুষের লগে সম্পর্ক লাগে কিলা বলে আমলর দ্বারা। ই গুণ হইল নবী অখলর গুণ। নবী অকল মানুষের মাঝে আইসন, মানুষে নবী অকল রে মায়া করিয়া বেহেশতি হইসন না আমল করিয়া। মায়াও করিয়া আর মায়ায় সহজ করিয়া দিছে আমল। মায়ায় আমল সহজ করিয়া দিছে।
এটা নিয়ম। এলাকি একজন মানুষের আর একজন মানুষের লগে দুই জাতর সম্পর্ক। এক জাতর সম্পর্ক হইল রক্ত সম্পর্ক, আর আরেক জাতর সম্পর্ক হইল রুহানি সম্পর্ক। ও যে আপনারা হুসেনপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির ইসালে সব মাহফিল আইসন, এটা কি জাত সম্পর্কে আনছে? হুকা রুহানি সম্পর্ক। রুহানি সম্পর্ক খারে হয় বলে এক রুহ যদি আরো রুহের লগে মিলি যায়, এক রুহ আরো রুহের লগে মিলি গেলে তা দুনিয়াত নাই জট করি মিলি যাইতা। দুনিয়াত মিলতে হইলে আগর মিলার সম্পর্ক থাকতে হইব, থাকতনি। বুখারী শরীফের রিওয়ায়াত, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদাতুন, সমস্ত রুহু হল আল্লাহর আরশে আজিমর কিনারাত আসলা। বাইরে বর্ষার জেলা পানি হইলে ফিফরা কতটা এখানে জুমটা বান্ধা পানিত বাসে না নেই? পানিত বাসে। ওলা আল্লাহর আরশে আজিমর চতুর্দিকে সমস্ত রুহু হল ফাল বান্দা জুমটা বান্দা আসলাম। হুজুরে ফরমাইন, ফামা তাআরাফা মিনহা ইতালাফা। ও হন যে রুল লগে গোসা খাইছে, ও যে মফিল আইলে আমরা আপনারা হই না নি ওজন আর ওজনের লগে মিল্লা বউকা হইনি না না। মিলার মাঝে ফায়দা আছে। ফামা তাআরাফা মিনহা ইতালাফা। ফামা তাআরাফা মিনহা ইতালাফা। ও হনো এক রু আর এক রুর লগে গোসাগসি করছইন, ও গোসাগসির দ্বারা দুনিয়া তাইয়ারি মহব্বত বাড়ছে। ই মানুষটারে হঠাৎ দেখার বাদে বোঝা যায় দুই মানুষ রে কি এক সম্পর্ক এখানো করি লাইছে, খারাক্কারা মায়া লাগি গেছে। কোনো মানুষ দেবা জীবনে দেখছেন না, কিন্তু হঠাৎ দেখার বাদে বোঝা যায় এই মানুষের চেহারায় টানে। এই টানটা কোনান্তনি বলে হৌ রুহু জগত্তনি। হুজুরে ফরমান, ফামা তাআরাফা মিনহা। তাআরাফা মানা পরস্পর পরিচিত হওয়া। হৌ হনো যে রুল লগে গোসাগসি করছেন, দুনিয়াত হঠাৎ আইয়া বন্দর বাজার না হয় আম্বরখানা দেখ হয়ে গেছে, দেখবার বাদে ই থালাফা মায়া লাগি গেছে, মিল হয়ে গেছে। এই মিল দুনিয়া তাইয়া না রুহু জগত? রুহু জগত। এলাগি খালগে আপনার রুহের সম্পর্ক হইব, দুনিয়া তাইয়া নাই হৌ হন। এলাগি আল্লাহর ওলি অখলর লগে যার যেই পরিমাণ সম্পর্ক হইছে ভাগ্যবালা। আল্লাহ হন আল্লাহ পরিচয় করাইছিলা। হন বলতে আলমে আরওয়াত রুহু জগত। এই সম্পর্কর নাম হইল রুহানি সম্পর্ক। মিয়া সাবে ছাত্ররে মায়া করন, ছাত্র মিয়া সাবরে মায়া করন, দুইয়ের মাঝে সম্পর্ক আল্লাহর ওয়াস্তে নিনানা। আল্লাহর ওয়াস্তে ওটা হইল রুহানি সম্পর্ক। মুর্শিদে মুরিদরে মায়া করন, নবী উম্মতরে মায়া করন, রুহানি সম্পর্ক। ফুয়ায় বাপরে মায়া করন, বাপে ফুয়ারে মায়া করন, জিসমানি সম্পর্ক, এটা শারীরিক সম্পর্ক।
বাফতনি নসব সাবিত হইছে। এ লাগি জন্ম নেওয়ার বাদে ফুয়ার মাঝে টান পয়দা হয়, বাপর মাঝেও টান পয়দা হয়, দিয়র মাঝে শারীরিক একটা মিল আছে। এই দুই সম্পর্কর মাঝে ওজন বেশি কোনটার? আমরা তো হইলাম যে বাপ ফুয়া, কারণ কত মায়া, বলে না, ওজন হইল রুহানি সম্পর্কর। বলে এখানে বলে এই সম্পর্কটা হইল দয়াময় মালিক ও মৌলার সম্পর্ক। আল্লাহর হস্তে মুরিদে মুর্শিদরে মায়া করইন, আল্লাহ পাইবা লাগিনি নানা। মুরিদে মুর্শিদরে মায়া করইন, আল্লাহ পাইবা লাগি। মুর্শিদে মুরিদরে মায়া করইন, আল্লাহ পাইবা লাগি, আল্লাহ পাইবা লাগি। উম্মতে নবীরে মায়া করইন, আল্লাহ পাইবা লাগি। নব্বে উম্মতরে মায়া করইন, আল্লাহ পাইবা লাগি। এ লাগি তা সম্পর্ক হইল রুহানি সম্পর্ক। ই সম্পর্ক জেলা মানুষের মাঝে পরিবর্তন আনে। শারীরিক সম্পর্ক, বাপ পুতের সম্পর্ক ইলা পরিবর্তন আনতে পারে না, আনতে পারে না। এ লাগি এই সম্পর্কটার সূত্র আল্লাহ ধরাই দিছেন নবী অখলোর মাধ্যমে। নবী অখলোর মাধ্যমে নবী অখলরে উম্মতর খান্দাত পাঠাইছেন আল্লাহ। পাঠাইয়া উম্মত নবীর কিনারা লইন, আর দুইটা জিনিসে সম্পর্ক লাগায়। এক জিনিস হইল আল্লাহর দেওয়া কিতাব, আর এক জিনিস হইল আল্লাহর দেওয়া আচরণ বা ব্যবহার। ব্যবহার গাড়ির ফিটিত লেখা থাকে নানি ব্যবহারে বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয়। টাকা পয়সা দিলে মানুষিলা বক্ত হয় না। একজন মানুষের উপরে আপনি নেক ব্যবহার যদি করেন, আল্লাহর বন্দা আপনার বক্ত হয়ে যাইব। এই সম্পর্ক ব্যবহারটা যত আল্লাহর ওয়াস্তে থাকব, মানুষটাই আপনারে বলতে পারত না। আল্লাহর ওয়াস্তে আল্লাহর লাগি ওরা সামান্য খাম যদি করা যায়, তে এখানে বহুত বড় হয় আল্লাহর লাগি। এখানে আমারও ব্যক্তিগত কোনটা থাকতো না, দুনিয়ার মানুষেরও ব্যক্তিগত কোনটা থাকতো না। তো আমি বুঝলাম রুহানি সম্পর্ক ডাট না শারীরিক সম্পর্ক ডাট? রুহানি সম্পর্ক ডাট বলে খিলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী হল এক এলাকার মানুষের লগে যুদ্ধ করা। যুদ্ধত নবীর সাহাবী হল জয়লাভ করছেন। এরার কিছু মানুষ দরিয়া আনছেন, মাল সামানো আনছেন। এমন সময় একটা বাচ্চা মানুষ নিজের গুরুর মানুষ দেখিয়া এরারে দেখি দেখি মদিনা শরীফ আইছেন। আইয়া তান খালি সাইন আল্লাহ নবীর সাহাবী হলে নবী লগে খিলা ব্যবহার করেন, নব্বে তান সাহাবী হলর লগে খিলা ব্যবহার করেন। আচানক কোনো জিনিস দেখলে চাইতা নাই, চাইতে 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 ই বাচ্চা মানুষের মায়া লাগি গেছে। হোক সুবহানাল্লাহ। এবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। চাইতে চাইতে মায়া লাগি গেছে। এবার তান
বাপ চাচা একটা পয়েন্ট বার করছো যে মুহাম্মদের অনুসারীরা আমরা লোকে যুদ্ধ করছেন, আমরা বলে পাইছি না, আমরা মানুষ নিছন মাল সামানা নিছন, কিন্তু আমরা রবুজ বাচ্চাগুলো লইয়া গেছেন কি। এই কথাটা কিন্তু যুদ্ধ অপরাধের মাঝে গণ্য। ও তারা আইসন এই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ দেন, আপনার সাহাবী হলে আমরার অবুজ বাচ্চা ঘুরে লইয়া আইসন। হুজুরে তো জানেন তান সাহাবী হলর অবস্থা জানেন না। সাহাবায়ে কেরাম হলরে না জিকাইয়া ও বাচ্চারে ও জিকাইন হোসাই রেবা, তুমি যে মদিনা শরীফ আইলাই তোমারে আমার সাহাবী হলে আনচন্নি বলে, জি না। পুরুত হলে মিশা মাত মাতে না, পুরুতায় মিশা মাত মাতে না। কেন জানেননি? পুরুতারে মিশা মাত মাতাইতে হইলে খান্দি দে। কেন বলে একটা হাসা স্বভাব ছাড়তে হইলে কষ্ট লাগে, কারণ এটা তো হাসা দেশ তো নিয়ে আইছে, মিশা দেশও আইছে, অন্য আইয়া বাদে মিশা শিখতে হইব, জানি না। না এক মুরব্বী মানুষ এক ফুয়ারে জিকাইরা দেখো বা তোমার বাপ গরনি, গিয়া বাপরে কয় ও বাড়ির চাচাই কইছেন গরনি তুমি, বাপে কইরা গিয়া হরে ভূত আব্বা গর নাই। তো হেয়া কয় কয় আব্বাই কইছেন আব্বা গর নাই। ফুয়াই হাসা কথা কইল না মিশা কথা কইছে? হাসা কথা। কারণ বাপের কেউরি এখনো হে পড়তে পারছে না, এটা বুঝছেও না। কিন্তু বাপের একটা কেউরি আছে না, এটা বুঝছে না। হুজুরে জিজ্ঞান রেবা তুমি যে মদিনা শরীফ আইলাই তোমারে কেউ আনছন্নি বলে, জি না। বলে কিলা আইলাই? বলে আমার গুরুর মানুষ দেখি দেখি এরারে দেখি দেখি আমি মদিনা শরীফ আইছি। আল্লাহর হাবিবে ফরমান তোমার বাপ চাচায় অভিযোগ দিছন, যাও গিয়া তোমার বাপ চাচার লগে। তখন ইয়া রাসূলুল্লাহ আমি যদি আমার বাপ চাচারে বুঝাই দিলাইতাম পারি আমারে আপনি আশ্রয় দিবানি। কথাটার মধ্যে রহস্য আছে নি? না ও বাইরে আইয়া কইন বাপরে আর চাচারে কইন তোমরা যাও গিয়া, আমি মদিনা শরীফ হওয়ার আগে রাস্তা তো নি যদি আমারে নিতাই গিয়া আমি গেলাম গিয়ে নে। মদিনা শরীফ আইয়া মদিনার সোনার ছান্দর যে ব্যবহার দেখলাম, এই ব্যবহারে আমারে বান্দিলিছে, আমি আর বাড়ি যাইতাম না। তখন আর নিতে পারবানি? নিতে পারতা নাই। এনে নিতে পারতা নাই। শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ কত সময় বান্ধা যায়, মন না ফিরানি পর্যন্ত কত সময় বান্ধা রাখবা? মন না ফিরানি পর্যন্ত শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ বান্ধা রাখা যায় না। শেষ পর্যন্ত বাপ চাচা গেছেন কি তাই নাইয়া আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খিদমত আইয়া কইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান সাহাবী হল রে কইন আমার সাহাবী হল সাক্ষী থাকিবা যে ভয় আমি নবীর মহব্বতে বাপ চাচারে বিদায় করে দিলাইলা, এই ভুয়া আইস্তনি আমি পালক পুত্র বানাইলিলা। এখান থেকে কিতা বুঝলাম? আগে দেওয়া না আগে পাওয়া? আগে দেওয়া। আলহামদুলিল্লাহ, আগে দেওয়া। একটা কিচ্ছু পাইতে হইলে আগে একটা কিচ্ছু দিতে হয়।
অনে তো মাশাআল্লাহ সকল পরিবারও ডিপ টিউবওয়েল দিয়া আর সবটা আধুনিক আসানি না না। আগে আমরা মাছ আসি হলে খলসি লইয়া যাইতা গাঁঠো আসানি না না। এখন খলসি লইয়া গিয়া বাক্কা বড় ফত নানি খলসির মুখো মানে এটারে যদি আপনি জাতা ফালাইন তে ফানিয়া হইব নি, চিন্তা করি হোকা। খলসি উহুত করিয়া যদি জাতা ফালাইন তো বাক্কাও তো বড় ফত নানি, ও জাতা ইলাম ফানি আমার নি না, বরং ওটা দরিয়া সাঁতার কাটিয়া গাং ফারানি যাইব, ফানিয়া হইতো না বলে কেনা হইল না বাক্কাও তো ওরে ফত নো বলে আগে তার ভিতর খালি করা লাগব। বাতাস আমাইয়া বরিয়া রয়েছে না নি, এলা তো আমার না, বাতাস আমাইয়া খলসি বরিয়া রইছে, এর লাগে যাতা দিলে পানি আমার না, আগে বার করা লাগব। কিলা বার করইন বলে খলসি তারে সামান্য খাইত করিয়া এক ফুটা পানি দিলে এর বাদে ফাইনে ঠেলাইয়া বাতাস বার করব, বাতাস বাড়াইব, পানি হামাইয়া খলসি দখল করব। করব নি না না? এখান তো নিকিতা শিক্ষা, এখান তো নি শিক্ষা হইল মানুষের অন্তর খালি নাই, মানুষের অন্তর জাম। একটা হইল দুনিয়ার নাফরমানি, শয়তানর হুব লুব, হিংসা, নিন্দা, বাটফারি, টাউট যতটা আছে সকলটাই অন্তর সাফিয়া বই রইছে। এখন ইটা এখন এই জাম লাগাইল অন্তরও এবাদত ইলিম ইটা থোয়া যাইব নি? থোয়া যাইত নাই, আগে জাম ছুটানি লাগবো। বলে জাম কিলা ছুটাইন? বলে জাম ছুটাইতে হইলে একজন গুণী মানুষের খান্দাত যাওয়া লাগব। গুণী মানুষকে বলে জান লগে আরো গুণী মানুষের সম্পর্ক আছে, তান খান্দাত যাওয়া লাগব। একটা সিলসিলা আছে না, সিলসিলা অর্থ কিতা? বলে এক খরায়ারে আরো খরায়ের ভিতরে ঢুকাইয়া ওলা একটা দুইটা করিয়া বাড়াইতে বাড়াইতে লম্বা জিঞ্জির হয়ে যায়। হ্যাঁ, নিচের টাত লাড়া দিলে উফরে যায়, উফরের টাত লাড়া দিলে নিচে আয়, ওখানোর নাম হইল সিলসিলা। ঠিক ওলা শয়তানের লগে একগুলো মানুষের সিলসিলা আছে না, মতন না কেন আছে? ওলা ওলা আল্লাহ তান হাবিব নেককার মমিন হকলর লগে আরো গুরু মানুষের সিলসিলা আছে না, সিলসিলা। এ লাগি আপনি কারো গেছে বয়ে তৈলে তান উফরে ওলা সিলসিলা উফরে দি গেছে গিয়া, তান মুর্শিদ, তান দাদা ফির সাহ ওলা যাইতে যাইতে একবারে আল্লাহর হবিব পর্যন্ত গেছে নি না? না, সিলসিলা ছাড়া আপনি বয়ে তৈতে পারতাম নাই, সিলসিলা ছাড়া বয়ে তৈতে পারতাম নাই। এ লাগি একজন গুণী মানুষের খান্দাত যাওয়া লাগব। গুণী মানুষের খান্দাত যাওয়ার পরে দেখবা ই মানুষে আপনারে যদি আশ্রয় দিলাইন, আগে পয়লা আপনারে পাক সাফ করবার চেষ্টা করবা। বলে পাক সাফ করবার চেষ্টা কিলা করবা? বলে হোক যে খলসির ভিতর তনি জেলা বুদ্ধিমান বেঠে আগে ফানি বার, আগে বাতাস বার করিয়া দিস, বাদে ফানি হামাইছে। ওলা অন্তরের হিংসা, নিন্দা, হুব লোভ সব কিছু বার করিয়া দিয়া এর বাদে বালা জিনিস হারাই দিবা। লাগি মুর্শিদ খালি সাধারণ মানুষে দৌড়ই না, আলী মখলরও মুর্শিদ ধরা লাগে।
লাগে সকলেরও বলে খেনে তাই তো একজন আলিম সাহ তাই দুনিয়া জুড়ি মানুষের বুঝাইরা নিজেও বুঝরা তাই মুর্শিদ দরতা খেনে ইমাম গাজালি সাবর কথা হইল মাল্লা শাইখা লাহু ফাশাইখুহু শয়তানুন যার মুর্শিদ নাই তার মুর্শিদ হই যায় শয়তান ই এক বেচারা বড় ডাট কারণ আলিমর লগে মুলাকাত করে বড় আলিম হইয়া একজন বুদ্ধিমান মানুষের লগে মুলাকাত করে বড় বুদ্ধিমান হইয়া চিনছেন নি বেচারারে কন্যা কেন শয়তান শয়তান ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় ওলি বহুত বড় ওলি তনর ওলায়তের একটা মাফ দেখাই একবার স্বামী স্ত্রী দুইজন মানুষ গেছেন গিয়া একটা আবদার জানাইরা ও ইমাম ফখরুদ্দিন রাজি আজ 11টা বৎসর আমরার বিয়া রই গেছে কত দোয়াই দারু করি ফুরুতা নাই আইজ আপনার গেছে আইসি কোনটা যদি দেন এর ওসিলায় আল্লাহ আমরারে ফুয়া দিবা তখন নিতে কিতা করে আমি কোনটা জানিনি ও তাই যে জানুন না এরারে ইকান মানাইতে পারে না শেষ পর্যন্ত একটা হিলা করলা হিলা মানা একটা কৌশল তাই সাদা একটা কাগজ লইয়া সাদা কাগজের মাঝে একটা কথা লেখলা আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা আল্লাহ আমি জানি না এরা তো মানেন না কিতা দিলে ফুয়া হইব ইকান যেই লেখছেন কাগজের মাঝে জামাইবুর আশা হয়ে গেছে নানি ইমাম ফখরুদ্দিন রাজি তাবিজ দিরা ওখান দিছেন তারা এখানে জুজাইত করিয়া কবজের ভিতরে বরিয়া বিটে গোলাত দিলাইছ কিছুদিন যাইতে না যাইতে আশা হয়ে গেছে হোক সুবহানাল্লাহ বাপ বাড়ছে না কমছে বাড়ছে যেই দিনকাল ফুরিয়া আইছে এত সুন্দর এগু ফুয়া আল্লাহ দিছ মানে বেটে এখন চলো সাপ দেখাইয়া আনি গিয়া সাগর গেছে গেছেন সাগর গেছে গেছেন যখন সাপ আপনি তাবিজ দিসলাই রসিলাই আল্লাহ ও বাচ্চা আমরা রে দিছেন তেন ইতে কিতা করি ইতে কিতা হো আমি তাবিজ দেইনি ও বেটে কবজের ভিতর তিনি ওখান বার করিয়া দেখাই দেখুন টান হাতের লেখা আয় আল্লাহ মই নেহি জানতা ও নেহি মানতা আল্লাহ আমি জানি না এরা তো মানেন না ইখান ভুরু তো এবার তাবিজ নি আমি জানি না এরা মানেন না ইখান ভুরু তো এবার তাবিজ নি তো ভুরু তো হইল কোনা নেই ও যে আল্লাহর মায়ার বন্দা নেককার মানুষ ও যে আয় আল্লাহ কইছেন তানার আওয়াজটা আল্লাহর গেছে গেছে কিনি না না আওয়াজ আল্লাহর গেছে পৌঁছাইবার লাগি তো ওলা কিছু মানুষ খুঁজাননি না না আপনারা কোরআন শরীফর খতম করিয়া কন্যানি আমার খতম খান বক্সাইয়া দেউকা মসজিদের ইমাম সাহেবেরা তানে দোয়া করাইন বড় মলই সাহেবেরা তানে দোয়া করাইন মূল মাহিত্য খুঁজাইয়া পাইছেন তো বলে আল্লাহ যদিও আমি কোরআন শরীফ খান তিলাওয়াত করছি খতম করছি তোমার এক মায়ার বন্দা আমি মনে করলাম আমার তো নিতাইন বালা তাইন এই খতম খান তোমার দরবারও বক্সাইয়া দিবা পৌঁছাইয়া দিবা ওতাই চলের বা দুনিয়া সকল সমান নাই সকল সমান নাই ওতাই দুনিয়া চলে হায় রে হায়
ও ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় আয় আল্লাহ কইছেন আল্লাহওয়ালা মানুষের জবানোর কথা সারার লগে লগে আল্লাহর কাছে পৌঁছি যায়নি না না পৌঁছে সেনে পৌঁছে বলে এরা এরা যে আল্লাহর মায়া রইছেন কোনটা না দিয়া নেই মতন না খানে দিয়া মায়া থামাইছ হইলার ভিতর তেনে বাতাস না বার করিয়া পানিয়া মাই গেছে নি তোলা আল্লাহ ওয়ালা যে হইছ এরারে আল্লাহ ওয়ালা হই না নি আমরা আল্লাহ ওয়ালা যে হইছ আগে হৌতা হরাইয়া না নি যত অহংকার যত হিংসা যত লোভ যত পরনিন্দা যত গিবত ইটা হলতা জমা করিয়া নি না ইটা জমা থাকলে ও ও গাঠর ভানি জেলা হইলা থামাইছে না ওলা ইটা কোনটা হামাইল নে না সিনাত আল্লাহওয়ালা মানুষের খান্দাত গিয়া ভিতর সাফ করছ সফা করছ তো বালা বুঝেন নানি সব চৌকট চাওয়া সমান নাই সব আতর দরা সমান নাই সাইরে ফরমানে কি চশমে জদন গাফিলা যা শাহে নবাসি এক চশমে জদন গাফিলা যা শাহে নবাসি শায়দ কে নিগাহে কুনদ আগাহে নবাসি আল্লাহর কোন মায়ার বন্দার চৌকর সাওয়া যদি খেরুবাই ফুরি যায় চৌকর সাওয়া যদি খেরুবাই ফুরি যায় ই আল্লাহর বন্দার চকুর সাওয়ায় খালি বাহির পরিষ্কার হইত নাই ভিতর পরিষ্কার হইয়া যাইব ই কথাখান একটা উল্টা কথা দি বুঝা যায় বলা বুঝা যায় না এক এলাকাত একজন মানুষে একটা গাছ দেখাইয়া কইরা মৌলানা সাহেব আমরার গাঁওর ফল না মানুষ ও গাছটা বাই চাইছিল আর এর বর্তনি সব জ্বল্লা চাই ইলা ডাকাইত আসেননি না না আসেননি না না আসুন খুঁজাইলে পাইবা আপনার খদুর জারে দি চাইলে ও টাটা ফেলাইয়া গেছে কি যে সময় ইয়া আল্লাহ হইয়া উঠব এই সময় বুঝন জানো ও যে শ্বাস ছাড়ছে গিয়া জ্বলি গেছে মুরব্বী হলে যেটা করো নিতা দলিল দেখুন নানি খেউ খেউ খদুর জারো কিরার সারো ফাতিলের খরে দি চুন লাগাইয়া দেননি না না কেনে বলে ওলাল্লা খান কোনো ডাকাইতে যদি চায় আগে ফল না ভরিয়া তার চোখ যাইব কি সাদা বাই আর পয়লা এক সন্তনি আমার ফসলা দি বাঁচিয়া যাইব নেককার মানুষের ছাওয়া বুঝাইতাম বদকার মানুষের ছাওয়া দিয়া আসানি না না এখন হুকা চাই ই মানুষটায় যেবাই চায় জ্বালাইলা এখানে বলে সারাটা আগুন তার ভিতরে জমা করিয়া তো রাখছে তুই জানি না না আমার বিবি পুরা বুঝদার হইয়া দেখছি আমার মামার বাড়িও গাঁত সৈয়দ বাড়ি ও সারা বাড়ির অনেক আমার বিবির গেছে আইতা ও নজরের পানি ভরার লাগি এরপরে ও সোনরগড়র সোনের দিয়া আমার বিবে ডিট ফুরাইয়া দিতা নজর ফুরাইয়া দিতা ও আমার বিবি আর ও নানা সাহেব তারা আসলা ময়ূরগড়র বাই বোন পুরুবেলা আমার বিবির লগে আইতাম যাইতাম তো দেখতাম যে তাই আতালা গেঞ্জি আর এত সুন্দর একটা গামছা আছিল ফালাইয়া
আর এত সুন্দর স্বাস্থ্য, হায় রে হায়। যাইবার সময় আমার বিবেক হইতে আবাইছে, আমার নাতির একটা ফু দিয়া দৌকা, তো ফু দিয়া দিতা, হায় রে হায়। এরা অলি আল্লাহ আসলা, খানদানি অলি আল্লাহ। এরা রুফুর গালা খুঁজাইলে দেখবা খানদানি অলি আল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা কিছু না দিয়া আর একটা কিছু লওয়া যায় না। আর এমনে এমনে বারো করতা পারতা নাই, হারাইতাও পারতা নাই। করবানি আজ যদি গিয়া হইন বলে আজ হারা রাত তাহাজ্জুদ ভরি অলি আল্লাহ হয়ে যেতাম, পারবানি? পারতা নাই বলে খিলা হইন বলে ভাই আল্লাহর গুলামের গুলামিত না হামাইয়া আল্লাহর গুলাম বনা যায় না। হুজুর আইছিল, আমি শেষ করিলাই, বাক্কা দূর যাইতাম। তো শেষ কথাটা, একে চশমে জদন গাফিলা যা শাহে নবাসী, দেখবা আপনার ভিতরের জঙ্গার ভয়লা সাওয়ায়ও বাহির হইয়া যাইব। এর বাদে যে হামানি শুরু হইব, এই আল্লাহওয়ালা মানুষ রে আপনি যেই পরিমাণ মহব্বত করবা, এই পরিমাণ আপনিও দামি হইবা। আমার ভয়লা হত হইল যে হুসেনপুরি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহির মহব্বতে আমরা বছর একদিন ইনো আইয়া জমা হইনি না, না ইনো আইয়া যে জমা হই কিতা লাগি বলে ইনো টানে টানে তানোর মাজার শরীফ হনো। আর ও বাড়িত আল্লাহ তানুফরে বরকত নাজিল করছিলা, আর ও বরকত আল্লাহ তুল্লা নিছন না, ও অন আইয়া জিয়ারত করলে বরকত পাইবা। আমি দলিল দি হইয়া যাইয়ার সারা বাংলাদেশও তানোর ইসালে সোয়াব, কিন্তু তানোর গুরুত্বপূর্ণ ইসালে সোয়াব হইল ও অন, বুঝছেন নি সাব হল। আমি দলিল দি হই, ইন্না বারকাতাস সালিহিনা জারিয়াতুন ফি মামাতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। আল্লাহ যদি কোনো মানুষের উপরে বরকত দান করন, কোনো মানুষ যদি বরকতওয়ালা হই যায়, এন মারা যাওয়ার বাদে যেন তানে দাফন করা হইব, অনো বরকত মিলব। এলাকি আমার ইকরসর প্রিন্সিপাল সাহেব হুজুর আইয়া আরি জিয়ারত করইন, আমরাও নিয়মে আইয়া ফয়লা তান জিয়ারত করি। আগে রুহানিভাবে একটা পরিচয় হয়ে যাক, আসানি না না? তো মফিল আইয়া ফয়লা জিয়ারত করতা না নি, আসসালামু আলাইকুম হওয়ার লগে লগে তান রুহ মুবারকে আপনারারে দেখবানি না, না দেখবা। এর লাগি আকিদা এবং বাপ এবং মহব্বত তিনোটা মিলাইয়া যত আমরা আগাইমু তত আমরারও উন্নতি হইব, তান রুহ